গ্রাম্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় হচ্ছে কাঁচা আমের সুস্বাদু টক মিষ্টি আচার। বাঙালির শেষ পাতে একটু আচার হলে মন্দ নয়, আবার যদি সেটা হয় কাঁচা আমের আচার তাহলে তো কোনো কথাই নেই। এখন আমের মরশুম, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আবার ঝড় বাদলেরও দিন। কাল বিকেলে হঠাৎ ঝড়ে অনেক কাঁচা আম গাছ থেকে পড়ে গিয়েছিল। আমরা সেই আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম। মা আমগুলো দেখেই বলল, এই কাঁচা আমগুলো দিয়ে খুব ভালো আচার করা যাবে। তো চলুন আপনাদেরকেও দেখাই কিভাবে আচারটাকে আমরা বানালাম এবং কিছুদিনের জন্য এটাকে সংগ্রহ করেও রাখলাম। আপনারাও বাড়িতে এই আচারটি বানিয়ে এর স্বাদ উপভোগ করুন এবং কিছুদিনের জন্য এটাকে সংগ্রহ করেও রাখুন। দেখুন, কালকের ঝড়ে এই আমগুলো পড়ে আছে। কালকের ঝড়ে আমগুলো আমরা কুড়িয়ে নিয়ে এসেছি বাগান থেকে। গাছ থেকে পড়ে যাওয়ার জন্য ধাক্কা খেয়েছে একটু, কিন্তু আমগুলো ভালো, তাই আমরা এই সমস্তগুলোকে নিয়ে আচার করব। যাই হোক, এতগুলো আম আমরা কালকে ঝড়ে, আর কিছুটা আছে ওইদিকে, কিন্তু আমরা সমস্তগুলো একসঙ্গে আচার করতে পারবো না। এটা আছে আপনার 3 কেজি মতো। এখন আমি এগুলো ছিলে নেবো। কলা পাতাটা বিছিয়েছি কারণ এই আঠাটা যেটা আছে সেটা কিন্তু আমাদের, এটাকে আমরা তালাই বলি। এর নিচেতে যেটা আছে এটাকে আমরা তালাই বলি। এটা আমাদের ঘরে বোনা, মা মা বুনেছে এটা। এটা হচ্ছে আপনার, বলে দিই আপনাদেরকে এটা ব্যাপারে একটু, এটা আউট অফ কনটেক্সট হয়ে যাচ্ছে, তবু বলে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার খেজুর পাতা। খেজুর গাছের যে পাতা হয় সেটাকে কালার করে, এই পিঙ্ক কালারটা আর এই হালকা যে ব্রাউন কালারটা যেটা রয়েছে, এই দুটো কালার খেজুর পাতা দিয়ে বানানো, মানে কালার করে নেওয়া হয়েছে, তারপরে তালাইটা বানানো হয়েছে। আর মাঝখানে এই যে ইয়েলো পাতাটা দেখছেন, এটা তাল পাতা। তো এটাকে আমাদের গ্রামের ভাষায় আমরা তালাই বলি। চিলি দেখি কেমন আছে আমটা ভিতরে। আর যতটা সম্ভব গ্রিন অংশগুলোকেও বাদ দিয়ে দেবো, কারণ এগুলো স্বাদ নষ্ট করে অনেকটাই আচার করার পর। সে কারণে আমরা একটু সাবধানে ছিলে নেবো এগুলোকে, কোনো গ্রিন অংশ এর মধ্যে রাখবো না। এখন একদম ফ্রেশ, টেক্সচারটা কত সুন্দর লাগছে দেখতে আমের, এইটা দারুণ সুন্দর। তো ছিলে নিচ্ছে এটা। খুব সুন্দর আমগুলো। কাটার পালা। এখন এই আমটার হয়ে গেছে আটি। এই শেলটা হলে, এই আটিটা হলে আচারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমগুলো সব কেটে রেডি করা হয়ে গেল, এবার আমরা গিয়ে ধুয়ে নিচ্ছি একবার।
আমটাকে আমরা ভালো করে ধুয়ে নিলাম। এরপর এটাকে জল ঝরাবার জন্য কিছুক্ষণের জন্য রোদে শুকিয়ে নেব। আর আবার কিছুক্ষণের জন্য রোদ্রে শুকাতে দিচ্ছি এটা, যাতে বেশিক্ষণ না, যাতে জলটা শুকিয়ে যায়, কারণ এই জলটা তেলের মধ্যে দিলে একটু অসুবিধা হতে পারে। আমগুলো এখন শুকিয়ে গেছে, জলগুলো ঝরে গেছে, আর জল নেই। সুন্দরভাবে শুকিয়ে গেছে, এই দেখো। শুকিয়ে গেছে, আর জল নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমের আচার তৈরি করার জন্য কি কি মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি নুন 2 চামচ মতো, এখানে রয়েছে 1 চামচ মতো পাঁচফোড়ন, এখানে রয়েছে 1 চামচ মতো মৌরি, আর এখানে রয়েছে কয়েকটা তেজপাতা, আর এখানে 4-5টা মতো লঙ্কা রয়েছে। আর এখানে যে তেলটা রয়েছে এই পুরো তেলটা কিন্তু আমরা ব্যবহার করব না, যতটা পরিমাণ লাগবে ততটাই ব্যবহার করব। আর এখানে রয়েছে 1.5 কিলো মতো চিনি, আর এখানে রয়েছে জল ঝরানো 3 কিলো মতো আম। সামান্য জল, তাই তো না? খুব সুন্দর গন্ধ আসছে এখন থেকে, যেহেতু পাঁচফোড়ন আর মৌরিটা দেওয়া হয়েছে। দেখেন এবার চিনিটা গলে গেছে, এবার আমগুলো দিয়ে দেব। চারটে তেজপাতা দিয়ে দিলাম। ঠিক। আস্তে আস্তে জল এই আচারটা আমরা প্রত্যেক বছরই বাড়িতে তৈরি করি, খুব সুস্বাদু লাগে খেতে, আমরা সবাই খুব পছন্দ করি আচারটা। এই আচারটা চিনি দিয়েও হয়, গুড় দিয়েও হয়। গুড় দিয়ে করলে একটু অন্যরকম খেতে লাগে, চিনি দিয়ে করলে আর একটু অন্যরকম স্বাদ লাগে। কিন্তু আমাদের বাড়ির সবাই আমরা চিনির আচারটাই বেশি পছন্দ করি, সে কারণে আমরা এই আচারটা চিনি দিয়েই বানাই।
4-5টা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার দেখুন জলটা একেবারে টেনে গেছে, আর সেই জলটার মধ্যে আমটা গলেও গেছে সিদ্ধ হয়ে। কালারটা এখন কত সুন্দর এসছে, আর গন্ধটা তো বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর গন্ধ আসছে। আমের আচার একটু টক। হ্যাঁ, তো আমরা দিয়েছি তো মোটামুটি 1.5 কিলো মতো চিনি আর 3 কিলো আম। এবার আমটা হচ্ছে প্রচণ্ড টক। এবার আপনারা ভাববেন যে 1.5 কিলো চিনি দেওয়া হয়েছে, তা আবার কত চিনির কথা বলা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এটাই যে যদি আমরা চিনি আর একটু বেশি দিই, যেমন আর অনেকজন আছেন যারা অত্যধিক মিষ্টি আচার পছন্দ করেন, তাদের জন্য সেটা হয়তো ভালো লাগবে খেতে, কিন্তু আমাদের স্বাদ অনুযায়ী, আমাদের পছন্দ অনুযায়ী আমরা 3 কিলো আমে 1.5 কিলো চিনি কিংবা 2 কিলো আমে 1 কিলো চিনি, এই রেশিওটা ইউজ করি। এটাতে হয় কি, আমটা টক মিষ্টি দুটোরই স্বাদ থাকে এবং খেতে খুবই ভালো লাগে। খেয়ে দেখো, টেস্ট করো। হয়ে গেছে। এবার কত সুন্দর কালার এসছে দেখো। অথচ এই দেখো আমের এই আঁঠি মতো এগুলো কত সুন্দর, এইগুলো মানে সোঁটা সোঁটা হয়ে আছে। এইগুলো খেতে বেশি সুস্বাদু। আমি একটু খেয়ে দেখি। দেখো, তুলো। আমি একটু জায়গাও নিয়ে এলাম টেস্ট করবার জন্য শুধুমাত্র। এদিকে এই আঁটির মতো এটা নাও। এটা একটু ঠান্ডা করতে হবে, এখনো অনেকটা গরম আছে। এবার এই অংশটা একটু খেয়ে দেখি। খুব ভালো লাগে। এই জিনিসটা তো সারা বছর পাওয়া যাবে না, তাই এই মরশুমে এই স্বাদটা যতটা সম্ভব নিয়ে নিচ্ছি। আপনারাও বানান এবং এই স্বাদটা নিয়ে দেখুন, এটা সত্যি অসাধারণ খেতে। এটা আমের ফ্লেভার, মৌরির ফ্লেভার, তারপর আপনার 5 ফোড়নের ফ্লেভার, সমস্তটা এত সুন্দর ব্যালেন্সড হয়েছে। টেস্টটা শুধু দেখুন একবার। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমরা এই আমের আচারটি তৈরি করলাম। তো আপনারাও এই আমের আচারটি তৈরি করুন এবং এর স্বাদ উপভোগ করুন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।